ডোমকলে একের পর এক ঘটনা ঘটছে শুধুমাত্র ফসল নষ্ট হওয়া। দিন কয়েক থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে ডোমকল মহকুমা জুড়ে একই ঘটনা ঘটছে, এই কে কার ফসল নষ্ট করলো। ঠিক এই রকম অভিযোগ আবারও উঠে এলো ডোমকলে। এবার ডোমকলের কুলবনা এলাকার মাঠে পাঁচ কাঠা যে পটল রয়েছে সেই পটল কেটে নষ্ট করলো দুষ্কৃতীরা। শুধু পটলই নয়, এখানে বিদেশি ওল, কুল, এমনকি পেঁপে ইত্যাদি জিনিস নষ্ট করা হয়েছে এই কুলবনার মাঠে। আর এই ঘটনা দেখার পরপরই ভেঙে পড়েছেন এই পটল চাষি হাসারুল মণ্ডল। সকালবেলায় ফুল ঠেকাতে আসি, ভোরে উঠে ফুল ঠেকাতে এসে দেখছি তো গোড়া সব কাটা পটলে, তো গোড়া কাটা। আমি ভাবছি একটা হয়তো শিয়াল টিয়ালে কেটেছে, যে লক্ষ্য করে দেখছি সবই কাটা। তো পটলে যখন লক্ষ্য করে দেখছি তখন দেখছি কাটা, ওই ওলের গাছ কাটা, ভোরের গাছ কাটা, পেয়ারা গাছ কাটা, একে একে সব কাটাই দেখছি। কখন? এটা ভোরে ফুল সেঙ্গাতে। হ্যাঁ, মানে কে করেছে বলতে গেলে আমার সাথে ঝামেলা হয়েছে, ঝামেলা কেন্দ্র করে ওদিকে আমি একটু সন্দেহ করছি। ঝামেলা আমার জমি একটু ঘিরছুনু, ওই ঘিরা নিয়ে একটু আমার চাচার সঙ্গে ওই ঝামেলা কেন্দ্র করে এতদিন আমি 3 বছর থেকে আবাদটা করছি, 3-4 বছর থেকে, তো কোনোদিন হলো না। ওই আজ 3 দিন আগে ঝামেলা হলো, আর আজ আমার ক্ষতি হয়ে গেল। থানায় করেছি, ডায়েরি করেছি, এসছিল। দিন তিনেক আগে যে পটল চাষি রয়েছেন সেই পটল চাষিরই কাকার সঙ্গে গন্ডগোল বাঁধে জমি সংক্রান্ত ব্যাপারে। আর ঠিক তারপরেই তার কাকা এই পটল চাষিকে হুমকি দেয় বলে অভিযোগ। কি হুমকি দিয়েছিলেন যে দেখে নেব, আর ঠিক তার পরেই এই পটল গাছ নষ্ট করা হয়। এখানে মোটামুটি 5 বছর ধরে এই যে চাষ করছেন, বিভিন্ন রকমের চাষ এখানে করেন, কিন্তু কোনো দিন কোনো রকম ক্ষতির মুখে তিনি পড়েননি। আর এবার তার নিজের কাকার সঙ্গে গণ্ডগোলের পরপরেই এবার পটল গাছের যে এই নষ্ট করার পরেই কিন্তু নানান রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে স্পষ্টভাবে তিনি অভিযোগ করেননি যে তার কাকাই এই ঘটনা ঘটাতে পারেন, তবে সন্দেহর তীর কিন্তু তার দিকেই বলে মনে করছেন খোদ ওই পটল চাষেই। পটলের গাছ কেটেছে, ওলের গাছ কেটেছে, বোরের গাছ কেটেছে, পেয়ারা গাছ কেটেছে। আমরা সকালবেলায় ও ফুল সঙ্গাতে এসছে, আমার ফুল সঙ্গাতে এসছে। আমি ফুল সঙ্গে আমি বাড়ি চলে গেছি। আমার পটলে আইসি আবার আমাকে বলছে যে পটলের গাছ তোমার নষ্ট হয়ে গেছে রে, একটু কেটে দিয়েছে। যাই এসে আমরা দেখছি 3-4 দিন এর কেস, মোটামুটি 5 কাঠা ধরে। হ্যাঁ হ্যাঁ, ধরা পটল আছেই তো এখন। মানে যে করুক কাজটা আবার বিশাল অন্যায়, মারাত্মক নাকি। ইয়ার সাজা দিতে হলে সবচেয়ে ভালো। এখন তো আমরা জানছি না যে কে করেছে, তা জানলে ধরা পড়লে তো হতো কি।